একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে এত রাত্রে ভিডিওটা করতাম না, কিন্তু খুব ভালো লাগলো ভিডিওটা দেখা। সেটা হলো আমাদের বিচারপতি কাল্যা মানিক, যে কদিন আগে চ্যানেল আয়ের প্রেজেন্টারকে নিয়ে সে একটা বিতর্কের ভিতরে সে জড়াইছিল, এবং সে তাকে রাজাকারের মেয়ে বলল। যে বিচারপতি আমাদের মানিক, কাল্যা মানিক, সে ইন্ডিয়া ইন্ডিয়া পলাইতে গিয়া সে ধরা পড়ছে। এবং যখন সে ইন্ডিয়া পলানো সময়, এবং ইন্ডিয়ার যেই যারা বর্ডারে থাকে ওরা বলছে তাকে বর্ডার পার করে দিব, এবং পার করে দেওয়ার কথা বলে যখন তাকে পার করা শুরু করলো, ঠিক ওই সময় তার ব্যাগে দেখে অনেক টাকা, প্রায় 60 থেকে 70 লাখ টাকা। এই 60 থেকে 70 লাখ টাকা দেখে তারা লোভ থামায়া রাখতে পারে নাই, তখন তাকে ওই মারধর করে ইন্ডিয়ান যেই সীমান্তে যারা দালাল থাকে তারা তাকে খুব মারধর করে, এবং মারধর করে তার সেই 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। তারপরে তাকে বাংলাদেশের বর্ডারে তাকে রেখে তারা চলে যায় তার টাকা পয়সা নিয়ে। তারপরে আমাদের যেই বর্ডারের যেই বিডিআর তারা তাকে দেখে, ওইখান থেকে তাকে উদ্ধার করে, এবং উদ্ধার করে বলে আপনি তো বিচারপতি মানিক। তো কয় হ্যাঁ আমি বিচারপতি মানিক, মানে সাবেক। তো বলো তো আপনি পালাইতেছেন কেন? আমি পালাইতে আসি বয়ে, যদি পুলিশ আমাকে ধরে। তখন বলল তা আপনাকে তো পুলিশ ধরবে, আপনি তো অনেক অন্যায় করছেন, অনেক কিছু করছেন আপনি। তো আপনি অন্যায় যেহেতু করছে আপনি তো পুলিশ ধরবেই, আর আপনি কী কী অন্যায় করছেন বলেন। তখন আরেকজন ভাই বলছে যে আমরা এটা আসলে জিজ্ঞেস করার নিয়ম নাই, আমরা অনেক আইনের আওতায় তুলে দেব, যা কিছু হয় বিচারের মাধ্যমেই হবে। দেখুন, কয়দিন আগে এই কালা মানিকের যেই কোনো চ্যানেলে সে যখন কথা বলতো, খুব দাপট নিয়ে কথা বলতো, মানে যে তাদেরকে আসলে পৃথিবীতে তাদেরকে দমন করার মতন এখনও কোনো লোক সৃষ্টি হয় নাই। আজকে দেখুন সেই কালা মানিক আজকে বর্ডারে জঙ্গলের ভিতরে কিভাবে শুয়ে আছে, সেই ভিডিওগুলো আপনারা এখন দেখতে পারতেছেন। মানে কলার পাতা বিছায় শুয়ে আছে। তো আসলে আল্লাহ পাক পাপ করলে একদিন আগের পরে কাউকে ছাড় দেয় না। এই কালা মানিক যেই ধরনের কথাগুলো মাঝে মধ্যে বলতো, এবং সেই অন্যায় বিচার অনেক করছে, অনেক মানুষকে সে বিনা কারণে অনেক মানুষকে সে সাজা দিছে, এবং বিনা কারণে সে রাজাকার বানাইছে, এবং যখন যা মন চাইছে সে তার ইচ্ছা মতন বিচারের রায় সে দিছে, এবং মানুষের প্রতি সে অনেক অত্যাচার, অনেক অন্যায় করছে। কিন্তু আমার একটা শখ ছিল, জানার বিষয় ছিল, এই স্বৈরাচার সরকার পতনের পর এই কালা মানিক যার এত পাওয়ার ছিল, যে মিডিয়াতে এত পাওয়ার খাড়িয়ে যে কথা বলতো, সেই কালা মানিক কই? এই কালা মানিককে দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু সে ধরা পড়লো কোথায়? ইন্ডিয়ার বর্ডারে, এবং গভীর রাতে, তখন রাত বাজে প্রায় 12টা, 12:30। এই সময় তাকে ধরলো। দেখুন তার অবস্থা কী। তা আসলে কেউ অন্যায় করে কেউ পার পায় না। আমরা চাই এই কালা মানিক যে অন্যায় কারণে যাদেরকে শাস্তির আওতায় আনছে, এবং ওই তার অনেক পাওয়ার সে দেখাইছে, এবং অনেক উল্টাপাল্টা কথা সে বলছে অনেক চ্যানেলে গিয়ে, এবং তার অবশ্যই তার কঠিন শাস্তি হোক। এবং সে বিনা কারণে কতজন মানুষকে সে সাজার আওতায় আনছে, সেটি বের করেও তাকে সেই শাস্তির আওতায় আনা হোক, এবং যাদেরকে সে মিথ্যা মামলা দিয়ে সাজা দিছে, এবং সেগুলো যেন তদন্ত করে যেন বের করা হয় যে এগুলো সত্য নাকি মিথ্যে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালেন। অবশ্যই আমি অনেক খুশি হইলাম যে এই কালা মানিকরে ধরার কারণে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।